মায়েরা আজকে একটু কথা একটু চিন্তা ভাবনা করে একটু দেখলেন আর একটু শুনলেন। আমি বলবো বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেমন মহব্বত রাখতে হবে, কেমন ভালোবাসা রাখতে হবে, কেমন ইশক রাখতে হবে। আমার নবীজি 63 বছর জীবন যাপন করার পরে যখন জগৎ থেকে আড়াল হয়ে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আজান দেওয়া বন্ধ করে দিলেন। মসজিদে আজান হয় না। আজকে আপনাদের মসজিদ উপলক্ষে আজকে এই জালসার ব্যবস্থা হয়েছে, কথা ঠিক না ভুল? মসজিদের জন্য তো হযরত, জি মসজিদের জন্য। এই মসজিদে বেলাল আজান দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, আমার নবীজি যেই দিন থেকে এই জগৎ থেকে আড়াল হয়ে গেছে সেই দিন থেকে তুমি আজান কেন দাও না? আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আবু বকর শোনো, আমি বেলাল আমার নবীকে সম্মুখে দেখতে পাই না, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হয় না। শুধু এটাই নয়, আমার নবী ছাড়া মদিনাতেও থাকতে আমার মন চাই না। আবু বকর বলে, বেলাল, এটা হলো আমার নবীর দেশ, এটা হলো আমার নবীর সোনার মদিনা। আজকে এই মদিনায় তোমাকে কেন ভালো লাগে না? আমিও তো মদিনায় আছি, আমার নবীর খুশবু তো সব জায়গায় পাই। আমার নবী যেই জায়গা দিয়ে চলেছে ওই জায়গাটা তো আমার স্মরণে থেকে যায়। বেলাল বলে, আবু বকর, আজকে আমার নবী যেই পথ দিয়ে চলেছে ওই পথটা যখন আমি দেখি, আমি বেলাল সহ্য করতে পারি না। আমার নবী যেই জায়গায় বসেছে ওই জায়গাটা যখন আমি দেখি, আমি বেলাল সহ্য করতে পারি না। আবু বকর, আমি নবীকে এখনো পর্যন্ত চোখের সম্মুখ থেকে আড়াল করতে পারি না। আবু বকর বলে, বেলাল রে, তবে কি তুমি নবী ছাড়া মদিনা থাকবা না? বেলাল বলে, আমি নবী ছাড়া মদিনায় থাকতে পারবো না। আবু বকর বলল, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এবার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গেল। যখন 7 দিনের দিন মসজিদে আজানও হয় না, নামাজও হয় না, আপনার কেউ যেন বাড়িতে রান্না বান্নাও করে না। খোদার কসম করে বলে, যেই বাড়িতে বাচ্চা পর্যন্ত ছিল, নবী চলে যাওয়ার কারণে, নবী আড়াল হয়ে যাওয়ার কারণে, নবীর শোকে একটা 3 বছর, 2 বছর, 1 বছরের বাচ্চা মায়ের দুগ্ধ পান পর্যন্ত করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইমাম হাসান ও হোসাইন আপনার 2 ভাই বলতেছে, ভাই রে, আজকে মসজিদে নববীতে আজান হয় না, আজকে মদিনাতুল মুনাওয়ারায় আজান হয় না, নামাজও হয় না। আমার নবীজি মিরাজের রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ 1 মাসে রোজা দিয়ে গেছে। ও ভাই, আজকে যদি এই নামাজ রোজা বন্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আর নামাজ রোজা হবে না। কারণ একটা জিনিস যখন বন্ধ হয়ে যায় ওই জিনিসটা চালু করা খুব কঠিন হয়ে যায়। আজকে বাবাজি ভাইরা, আজকে আমাদের মধ্যে দেখবেন কত রকমের মতভেদ আছে। 1 নম্বর মতভেদ হলো দ্বিতীয় খুতবা, সানি খুতবা। কেউ বলছে বাইরে দিতে হবে, কেউ বলছে ভিতরে দিতে হবে, কেউ বলছে কবর জিয়ারত চলবে, কেউ বলছে কবর জিয়ারত চলবে না, কেউ বলছে বুকের উপরে হাত বাঁধো, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধো, কেউ বলছে কানে উলা দাও, বলছে কেউ কানে উলা দিতে হবে না, কেউ বলছে কবজির উপরে কাপড় পরো, কেউ বলছে পরতে হবে না, কেউ বলছে পাঞ্জাবি পরো, কেউ বলছে পাঞ্জাবি না পরলেও হবে। আমাদের অনেক প্রকারের মতভেদ। আজকে আপনার আব্বা, আপনার দাদু, আপনার পদ্দাদু কিয়াম করেছে, আজকে আপনি কিয়াম করতে চান না। আজকে যদি মনে করেন কিয়ামটা বন্ধ করে দিব, অত সহজ নয়। যেই জায়গায় আপনার কিয়াম হয় না ওই জায়গায় কিয়াম করা কিন্তু খুব কঠিন। মানে আমি বোঝাতে চাইছি, একটা জায়গায় যে জিনিসটা চালু আছে সেটা খুব সহজভাবে চালু করা যায়, যেই জায়গায় চালু নাই ওই জায়গায় চালু করতে খুব কষ্ট হয়। কথা ঠিক না ভুল? যে কষ্ট হয়। আমার হাসান বলতেছে, ভাই, পুনরায় আজান চালু করতে গেলে আবার তো কষ্ট হবে, কারণ মানুষ হয়তো মেনে নিবে না। চলো চলো বেলালকে নিয়ে এসে মসজিদে আজান দিতে বলি।
বেলাল যদি আজান দেয় আবার মানুষ আসবে নামাজ পড়ার জন্য, আবার মানুষ আসবে মসজিদে, আবার মানুষ রোজা রাখবে। অতএব চলো বেলালকে খুঁজে আনি। মদিনাতুল মুনাওয়ারায় বেলালকে খুঁজলে কিন্তু বেলালকে খুঁজে পাওয়া গেল না। এবার হোসেন বলল, ভাই রে, বেলালকে যতক্ষণ পর্যন্ত না খুঁজবো ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নাই, ততক্ষণ পর্যন্ত মসজিদে আজান হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য সিজদা হবে না, ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না। অতএব ওই বেলালকে খোঁজার জন্য আমার হযরতে ইমাম হাসান ও হুসাইন সময়কে অতিবাহিত করতেছে। হঠাৎ করে যেন কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন বলতেছে, ভাই আজকে যে আওয়াজটা আমাদের কানে আসে এই আওয়াজটার অন্য কারণ নয়, এই আওয়াজটাই হলো বেলালের আওয়াজ। কারণ হইল বেলালের আওয়াজটা এমনই ছিল যেই বেলালের আজান মানুষ শুনলে কাজকর্ম বন্ধ করে দিত, বেলালের আজানের আওয়াজ শুনলে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিত, বেলালের আজানের আওয়াজ শুনলে মানুষ যে কাজে লিপ্ত থাক না কেন কাজটাকে বন্ধ রেখে দিত, ওই আজানটাকে শ্রবণ করত। শুধু মানুষই নয়, বেলাল যখন আজান দিত আমার আল্লাহ তাবারাক তাআলা আরশে আজিমে যদি না পৌঁছাতো সেই দিন সকাল হইতো না। আজকে ওই বেলালের মতো আজান কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। বেলালের মতো আজান কি আর হবে বাবা? হবে? বেলালের মতো আজান আর হবে না। আজকে যুবকেরা মসজিদে আজান দেয় না। আজকে আপনার যাদের ভাষা শুদ্ধ, যারা আরবি সম্পর্কে জ্ঞানী, তারা মসজিদে আজান দেয় না। কারণ তারা মনে করে মসজিদ যে ডিপার্টমেন্টটা, ওই ডিপার্টমেন্টটা সবচাইতে ছোট। মনে করে কিনা? আপনার অনেক জায়গাতে মসজিদকে দিয়ে মসজিদ পরিষ্কার করায়, বাথরুম পরিষ্কার করায়, ওযুখানা পরিষ্কার করায়। এখনকার হয়তো সিস্টেমে এইরকম আছে তাই করায়, কিন্তু শরীয়তে এইরকম কোনো সিস্টেম নাই। কারণ আমার নবী বলেছে মসজিদের শান ও মান আমার আল্লাহ এত বাড়ায় দিয়েছে। একজন মসজিদ যখন মসজিদে আজান দেয়, ওই মসজিদ যখন মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা ওই মসজিদের মাথাটাকে সবার চাইতে উঁচু বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই মসজিদের মাথাটাকে উঁচু বানিয়ে দেয়। তো এই বেলাল যেভাবে আজান দিয়েছে, দ্বিতীয় আজান আর পৃথিবীতে হবে না। তবে যুবকেরা আজান দেয় না। এখন যারা আজান দেয় দেখবেন রিটায়ার্ড পারসন লোক, যার মুখে দাঁত নাই, যার বয়স শেষ হয়ে গেছে, ঠিক মতো চলতে পারে না, আজানটা সঠিকভাবে হয় না। এখন ইমাম সাহেব যদি বলে ভাই আপনার আজানটা ঠিক হয় না, একটু সহি করে নেন, ওই মসজিদ বলে আপনার কাছে কি আমাকে আজান শিখতে হবে? আপনি তো 2 বছর ইমাম, আমি তো 10 বছরের মসজিদ। কারণ মসজিদ তো চেঞ্জ হয় না, ইমাম চেঞ্জ হয় 2 বছর 3 বছর পর পর, কিন্তু মসজিদ থেকে যায়। এই জন্য ইমাম যদি বলে যে ভাই আপনার আজানের শব্দটা একটু ঠিক করে নেন, বলে আপনি তো 2 বছর আসলেন, আপনি কি আমার কোনো ইমাম ভুল ধরতে পারেনি? কারণ ইমাম দেখেছে যদি এই মসজিদের ভুল ধরি তাইলে আমার ইমামতি চলে যাবে। অতএব তুই যেইভাবে পারিস আজানটা দে, আমিও নামাজটা পড়াই। কারণ আমরা যেমন মুসল্লি হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা, মসজিদ আর ইমাম মসজিদ তোরাই সালা, আমরা আর যাব না। ঠিক ইমাম ও মসজিদ এখন বর্তমানে কিছু কিছু জায়গায় তেমন যে তুইও যেমন করে পারবি আজান দে আর আমিও যেমন করে পারবো নামাজটা পড়ায়। কিন্তু বাবজি ভাইরা, অন্তরের যে মহব্বত দিয়ে আজানটা দিব, এইরকম আজান কিন্তু এখন অনেক জায়গায় হয় না। কারণ এখন আমাদের পশ্চিম বাংলায় আপনার ইমাম ভাতা, মসজিদ ভাতা পাওয়া যায়। এখন আপনাদের এই দিকে পাওয়া যায় কিনা জানি না। আর এই মসজিদ ভাতার জন্য একটা তালবিল ইলম যদি বসে থাকে, একটা আলেম যদি বসে থাকে, ওকে বলে না যে আজানটা দেন। কারণ ওর আজান যদি 10-এর পছন্দ হয়ে যায়, পরবর্তীতে হয়তো তার মসজিদের ডিপার্টমেন্টটা বাতিল হইতে পারে। এই জন্য বলবে না যে আজানটা দাও, কিন্তু ওর চাইতে 1000 গুণ শুদ্ধ ভাষায় আজানটা দিবে। এর আজান হলো আসসালাতু খায়রুল মিনারে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কাদ কিয়ামাতে সালা, কাদ কিয়ামাতে সালা। বলে কি বলে না?
কাদ কিয়ামতের শালা। কিন্তু বাবাজি ভাইরা, আজকে আমাদের জগতের মধ্যে একটা প্রথা আছে, যখন আজান দেওয়ার পরে যখন একামত দিই, একামত বুঝেন? বুঝেন তো সবাই? অনেকেই বুঝে না। আমাকে আজ থেকে 1 বছর আগে ফোন করছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? বলে আমি কান্তনগর থেকে বলছি। বলে কি বলছেন? বলে আমার পোতার মুসলমানি, আগামী অমুক তারিখে আপনাকে একটা মিলাদ করে দিতে হবে। বলে কখন যাইতে হবে? বলে সন্ধ্যার সময় আসবেন। আমি বললাম ঠিক আছে, মাগরিবের পরে চলে যাব। বলছে মাগরিব কোনটাকে বলে? হ্যাঁ বাস্তব। বলছে মাগরিব কোনটাকে বলে? বলে সন্ধ্যাবেলায় যে আজানটা হয় ওটাকে মাগরিব বলে। বলছে ও মাগরিব টাগরিব বুঝি না, সন্ধ্যাবেলায় পালি হইল। বুঝলেন না? সন্ধ্যাবেলায় পালি হইল। আমি বললাম দেশে কি ইমাম নাই? বলে আছে। বলে দেশে ইমাম থাকার পরেও 60 বছর বয়সে মাগরিব বুঝলেন না? আমি 2 ঘন্টা বক্তব্য দিয়ে আসবো, কি বুঝবেন? অতএব দেশের ইমামকে দিয়ে মিলাদটা করেলেন, আমার যাওয়া সম্ভব হবে না। তো এইরকম জগতে মানুষ আছে। বাংলাদেশে প্রশ্ন করছে, আচ্ছা বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। জি, অনেকে দেখেছে। বলছে বাংলাদেশে আমাদের শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। তা আমাদের জগতের মধ্যে এই রকম লোক আছে না নাই? যখন দেখবেন জামাই দেখতে যায়, 2টা মুসল্লি, একটা মুরব্বী, একটা মুরল মানুষ, তখন জামাই এমন ভাবে আব ভাব লেয়, মনে হয় ও নামাজও পড়ে, রোজাও করে, হ্যাঁ, আবার ইমাম সাহেবের সঙ্গে সময় আদায়, মাদ্রাসার কমিটিও আছে, তারপরে মসজিদের সেক্রেটারিও আছে, দেখে এমন ভাব হয়। এবার ভাব ভাব দেখে মনে হয়েছে ছেলের মধ্যে শরীয়তে কিছু কালচার আছে। এখন বলছে বাবা সবাই তো প্রশ্ন করলো 1 বিঘা জমিতে কতটা সার দিলে সঠিকভাবে ফসল ফলবে, তো তুমি সঠিক উত্তরটা দিতে পারলে। তা আচ্ছা নামাজ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। মানে না তো বলা যাবে না, না বললে তো বিয়ে হইতেও পারে, না হইতেও পারে, নাকি বলে? তো বলে হ্যাঁ হ্যাঁ। তো বলছে আচ্ছা বলো তো বাবা, ফজরের নামাজটা কয় রেখাত? ছেলে চিন্তায় পড়ে যাবে, বলছে হবে 50-60 রেখাত। এই খেপা, 50-60 রেখাত ফজরের নামাজ? বলে আমরা জানি। যখন ফজরের নামাজ পড়ে মাঠে যাই, সকাল সকাল বেশি কাজ থাকলে আমরা মাঠে যাই সকালে 3টার সময়, 2টোর সময়, 4টার সময়। আর যেদিন কম থাকে সেদিন আমরা সকাল 8টায় যাই, 9টায় যাই। তা আমার বাপ মা ভোর রাতে উঠে নামাজ পড়ার জন্য, এই জন্য নামাজ বেশি আছে, ওই জন্য তো ভোর রাতে উঠে। এই জন্য তো আমি অনুমান করে বললাম যে 50 থেকে 60 রেখাত হবে। খেপা, অত নামাজ নাই, তাইলে হবে হয়তো 1-150। বলে তুমি খেপার পেটের খেপা, তুমি নামাজ সম্পর্কে কিছুই জানো না। কিন্তু ফজরের নামাজ কয় রেখাত? 2 রেখাত সুন্নাত, 2 রেখাত ফরজ। বাবজি ভাইরা, তা আমাদের মধ্যে এমনও নিউ জেনারেশনের ছেলেরা আছি যারা শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা, কোনো জ্ঞান নাই। বাবজি ভাইরা, যেটাই আমি বলতেছিলাম আপনাদের সম্মুখে একটু তুলে ধরে দিয়ে যায়। আজকে ওই মসজিদে আজান কিন্তু আপনার সঠিকভাবে হয় না, আর একামতটাও সঠিকভাবে হয় না। আমরা যখন আজান দেওয়ার পরে একামত দিই, তখন আমরা কেমন করে একামত দিই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কিয়ামতিস সালাহ, কাদ কিয়ামতিস সালাহ। মানে খুব দ্রুত বেগে দিকি দিই না, খুব তাড়াতাড়ি। কিন্তু কোন জায়গায় কি লেখায় আছে দ্রুত বেগে একামত দিতে হবে? শুদ্ধ ভাষায় দাও, কেমন করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এইভাবে শুদ্ধভাবে আপনার একামতটা হবে। কিন্তু এমন ভাবে আজান দেয় যে মনে হয় বিকেল বেলায় ফসল তুলতে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করে দিলেও মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনারে নাওম, কিন্তু কি আদৌ মিনারে নাওম আছে? হাইয়া আলাস সালাহ, ওটাকে হাইয়া আলাস সালাহ আছে। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম কি আছে? আজানটা হবে শুদ্ধ ভাষায়, এমন ভাবে আজান দেন ওই আজানটা যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর দরবারে আজান যদি কবুল হয়ে যায়, কিয়ামতে আপনার স্থান জান্নাতে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানটা শুদ্ধভাবে দিবেন। আপনার সুর বাংলাদেশের মতো হোক ইয়া না হোক, রফিকের মতো হোক ইয়া না হোক, বেলালের মতো হোক ইয়া না হোক, কিন্তু আজানের শব্দটা যেন সঠিক হয়। মাদ্রাসা পার্শ্বে আছে, শিক্ষা নিবেন। মসজিদে ইমাম আছে, শিক্ষা নিবেন।
আমি প্রায় জায়গায় দেখেছি বাবা, যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকার ছাত্ররা কম যায়। যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকার ছাত্ররা মাদ্রাসায় কম যায়, কিন্তু বিদেশের ছাত্ররা এসে ওই জায়গাতে কারি হয়, আলেম হয়, ফাজেল হয়, কামেল হয়, ওই জায়গাতে হাফেজ হয়। কথা ঠিক না ভুল? হয়, কিন্তু গ্রামের নাই। কারণ অতি সহজে আমরা যেটা পেয়ে যাই সেটার মূল্য আমরা দিতে জানি না। কষ্ট করে পেলে আমাদের একটু হয়তো মনে আবেগ থাকতো, যা কষ্ট করে নিতেই হবে, কিন্তু আমরা সহজে পেয়ে যাই, তো এই জন্য আমাদের মূল্য নাই। যদি আপনার দরকার হয় মাদ্রাসায় যাবেন, আর মাদ্রাসায় যদি শিক্ষা না নেন, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে আপনি তো অপমান অপদস্থ হবেনই হবে, আপনার বংশ পর্যন্ত অপমান হয়ে যাবে। কেমন করে? এক নতুন জামাইয়ের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, সেই দিন আবার শুক্রবার। এই শুক্রবারের দিন এখন শাশুড়ি বলছে, বেটা নামাজ পড়তে যাবা না, কমসে কম জুম্মাটা তো পড়ো। এখন জামাই বলছে, মা জীবনও তো নামাজ পড়িনি, মসজিদে যাইনি, ইমাম কেমন করে পড়ায়, কেমন করে দাঁড়ায় তা জানি না। বলছে, খ্যাপা কোথাকার, নামাজ পড়া আবার শিখতে হয় নাকি? যেমন করে দেখবা লোকে পড়ছে অমনি করে দেখে দেখে পড়ে লিবা। তো এ দেখে নামাজ পড়া মানুষ আছে না নাই? আছে। নামাজে গেল, ইমাম সাহেব আল্লাহু আকবার, ও বলছে আল্লাহু আকবার, তাকাচ্ছে এদিকে ওদিকে। এখন ইমাম সাহেব পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শেষের বেলায় যদি বলা হয় সূরা কেমন পড়লে, বলে তা জানি না, বলে মসজিদে ফ্যান করা ছিল, বলে 16টা 17টা। মানে ওই দিকে ধ্যান নাই, আকাশের দিকে তাকাচ্ছে, ছাদের দিকে তাকাচ্ছে, ফ্যান কটা আছে, ওটা ঠিক গন্তি আছে। মানে ও গনে গনে বুঝলেন, আর মুখস্থ ঠোঁটস্থ হয়ে গেছে। বাবজি ভাইরা বলছে, নামাজ পড়া তো আর শিখতে হয় না, দেখে দেখে পড়ে লিবা। জামাই গেছে, যাওয়ার পরে দেখছে জুম্মার দিনে সবাই নামাজ পড়ছে, একমাত্র ইমাম সাহেবই বসে আছে। এখন ইমাম সাহেবের পেছনে যাইও দাঁড়াইছে। কথা বুঝতে পারছেন আমার? ইমাম সাহেব পেছনে খুতবা হয়েছে, একামত হয়েছে, নামাজে দাঁড়ালছে। আর জামাই যদি শ্বশুর বাড়ি থেকে নামাজ পড়তে যায়, তো ওকে কি পুরনো লুঙ্গি দিবে না নতুন লুঙ্গি দিবে? নতুন। ওই নতুন লুঙ্গি পিদা মসজিদে গেছে, আর ইমাম সাহেব যেমনই রুকু সেজদায় গেছে, আর জামাইও রুকু সেজদায় গেছে, নতুন লুঙ্গি পেছনে বেড়ে গেছে, আর পেছনের মুসল্লির মাথায় বাইধা জামাইয়ের লুঙ্গি উঠে গেছে। এখন জামাইয়ের লুঙ্গি যখন উঠে গেছে, তো জামাই চিন্তা করছে নামাজের মধ্যে মনে ইয়া আছে, যে আগে কেউ যদি কিছু না জানে, কেউ যদি যেমন করবে ও তেমনই করবে। করে কি করে না? করে। তো এবার জামাই পরের রেখাতে শেভ করে ইমাম সাহেবের লুঙ্গিতে মাথা ঢুকাইয়া ইমাম সাহেবের লুঙ্গি তুলে দিয়েছে। ইমাম সাহেব জয় পাগলা, তো ও জয় পাগলা ভাবছে ওই ইয়াও নামাজের মধ্যে আছে। এখন বলেন, একটা বড় সমাজে জামাতে যদি কেউ এইরকম কাণ্ড ঘটায়, তো তার বাপের নাম কি, মায়ের নাম কি, শ্বশুর বাড়ি কোথায়, কি ব্যাপার, কোথা থেকে এসেছে, জানবে কি জানবে না? জানার পরে তার পরিবার, তার বংশ, তার আত্মীয়কে কি বলবে? বলবে এই ছেলেটাকে সঠিকভাবে শিক্ষা এখনো পর্যন্ত দিতে পারে নাই। বলবে না? বলবে না? অতএব মান ইজ্জত আপনার হাতে। অতএব একটা ছেলেকে মাদ্রাসায় পাঠান, আলেম করতে হবে না, ফাজেল করতে হবে না, হাফিজ করতে হবে না, কমসে কম নামাজের শিক্ষাটা দেন, কোরআনের শিক্ষাটা দেন, জানাজার শিক্ষাটা দেন, যাতে আপনি মারা গেলে আপনার জানাজাটা পড়াতে পারে। আমার রাসূল বলেছেন, জগতের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় ভাগ্যবান যার নিজের সন্তান জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, শিক্ষা অর্জন করেন, ইসলামিক শিক্ষা অর্জন করেন, যেটাতে আপনার শুদ্ধ ভাষা আপনার আসবে। আজানটা যদি শুদ্ধ হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর আজানের পরিবর্তে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে, কিয়ামতের দিন আপনার মাথাটা উঁচু করে দিবে। আজানটা কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানটা খুব সুমধুর হবে। এখন পুরো আজান দেওয়া যাবে না। যারা বয়স্ক মানুষ ঘুমিয়েছে তারা ভাববে ফজরের আজান হয়ে গেল, নামাজটা পড়েলে। এখন নামাজ পড়েলে বাড়িতে বসে দেবে, কই রে সকাল তো হয় না। বলে আজান তো মসজিদের নয়, এই আজানটা বক্তার আজান ছিল। বলবে এমনই বক্তা আজান দিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। বাবজি ভাইরা,
আজানের গুরুত্ব আছে জগতের মধ্যে। আজান দিতে গেলে আজানের জায়গাটা ছোট জায়গা নয়, মসজিদ পদবিটা ছোট আপনার পদবি নয়। এই মসজিদ এমনই একটা পদবি, এই মসজিদ গিরি করলে বিনা হিসাবে আমার আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আমার ইমাম হাসান হোসেন বলতেছে এই আওয়াজটা তো বেলালের আওয়াজ। গুটি গুটি পায়ে জঙ্গলের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে বলে ও বেলাল, আজকে মদিনা ছেড়ে আজকে তুমি জঙ্গলের মধ্যে কেন আছো? বেলাল বললে হোসাইন, আজকে নবী যে পথ দিয়ে চলেছে ওই পথটা যখন আমি দেখি আমি বেলাল সহ্য করতে পারি না, অন্তরে ব্যথা হয়, যন্ত্রণা হয়। আমার নবী যেই জায়গায় ইমামতি করেছে আমি আজান দিব অপর কেউ ইমামতি করবে, আমি বেলাল সহ্য করতে পারবো না। হোসাইন, আমি বেলাল মদিনায় আর যাব না। আমার সোনার মদিনা, প্রাণের মদিনা, কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। হোসেন বলে বেলাল, আজকে সব কিছু ভোলা যায় কিন্তু মদিনা ভোলা যায় না। আজকে তুমি মদিনায় যাবা না, এই কথা কেন বলো? আমি হোসাইন, আমি তোমাকে বলতেছি মদিনায় যাইতে হবে। বেলাল বলে হোসাইন, আমার নবী নিজেই বলেছে যারা হোসাইনকে মানলো তারা আমাকে মানলো, যারা হোসাইনকে মানলো না তারা আমাকে মানলো না। হোসাইন তুমি যখন বলেছো আমাকে মদিনায় যাইতে হবে। হোসাইনের সঙ্গে আমার বেলাল গুটি গুটি পায়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় যাওয়ার পরে গোসল বানালেন, ওযু বানালেন। ওযু বানানোর পরে মিম্বারের উপরে উঠলেন। মিম্বারের উপরে উঠিয়া আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু করে দিয়েছেন। যেমনই পড়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তেমনি যেন বাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ইমাম হোসাইন লোটাতে করে পানি নিয়ে জলদি করে মিম্বারের উপরে গেছে। মিম্বারের উপরে যাইয়া হোসাইন বেলালের মুখে পানির ছেটা দেয়। বেলালের চট করে যেন জ্ঞানটা ফিরে গেছে। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে হোসাইন, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না, আমি আজান দিতে পারবো না। কারণ আমার নবীর কথা মনে আসলে আমি অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায়। হোসেন বলে বেলাল, আজকে কেন কিয়ামত পর্যন্ত আজান দিতে দিতে যদি তোমার মওত হয়ে যায় তবুও তোমাকে আজান দিতে হবে। আজান ছাড়া তোমাকে ছাড় দেওয়া হবে না। কারণ তুমি আজান না দিলে সাহাবীরা নামাজের জন্য আসবে না। এইভাবে একবার দুইবার আজান দিলেন, দুইবারই অজ্ঞান হয়ে গেলেন। তিনবারের বেলায় আজানটা কমপ্লিট করলেন। সাহাবীরা গুটি গুটি পায়ে মসজিদে আসলেন। আসার পরে তারা মনে করলেন হয়তো নবী এসেছে। আসার পরে দেখছে নবী নাই, নবী নাই, বেলাল রয়েছে। বেলাল বলে নবী
আসে না, নবী আর আসবে না, ইমামতি করবে না। আমার নবীজি আবু বাক্কারকে প্রথম খলিফা দিয়েছে। আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়াবেন, আমি বেলাল মুয়াজ্জিন থাকব। আমার আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন, আর বেলাল একামত দিয়ে পুনরায় নামাজ চালু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নামাজ 7 দিন পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, আর ওই 7 দিন পর্যন্ত বন্ধ হওয়ার পরে ইমাম হাসান হুসাইনকে আবার পুনরায় বেলালকে ডেকে নিয়ে এসে আবার পুনরায় চালু করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। ও বাবাজি ভাইরা, আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফায়ে রাশিদিন ছিলেন, দেশ চালিয়েছেন, জীবনে কোনোদিন একটা অন্যায় করে না, জীবনে কোনোদিন কারো হক মারে না। আমার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার দেশের নেতা ছিলেন, যখন আপনার দেশের রাজা ছিলেন, যখন খলিফা ছিলেন, একটা যুবক এক বৃদ্ধকে একটা পাথরের আঘাত করে ওই বৃদ্ধর জানটা নিয়ে নিয়েছে, বৃদ্ধটা জান হারিয়েছে। তার 2 সন্তান হযরতে উমরে ফারুকের কাছে ওই যুবককে ডেকে নিয়ে আসলো। আসার পরে বলল, হুজুর গো, আমার আব্বাকে পাথরের আঘাত দিয়ে হত্যা করেছে, এই যুবকের ন্যায় বিচার চায়, মওতের বদলে মওত হলো তার শাস্তি। তখনকার আমলে মওতের বদলে তার মওত হলো শাস্তি। উমরে ফারুক বলে, যুবক, আজকে তুমি কি এদের বাবাকে মেরেছো? ওই যুবক বলে, হুজুর গো, আমার পাথরের আঘাতে মারা গেছে, এটা ঠিকই, এটা সত্য, কিন্তু হুজুর গো, আমি মেরে ফেলার আশায় ইচ্ছায় আমি মারে নাই। আমার একটা উটের বাচ্চা ছিল, ওই উটের বাচ্চাটাকে আঘাত করেছিল, কানটা কেটে গিয়েছিল, দরদর করে রক্ত পড়তেছিল। ওই উটের বাচ্চাটাকে আমি খুব ভালোবাসতাম, এই জন্য একটা পাথর তুলে বৃদ্ধকে চালিয়েছিলাম, কিন্তু বৃদ্ধের মাথায় লেগে গিয়ে ওই বৃদ্ধ ইন্তেকাল করেছে। কিন্তু আমি মেরে ফেলার উদ্দেশ্যে, তারা জান নেওয়ার উদ্দেশ্যে আমি ওই বৃদ্ধকে মারি নাই। বলল, যুবক, আজকে তোমার পাথরের আঘাতে যখন ওই বৃদ্ধ মারা গেছে, অতএব তোমার সাজাও হলো মওত, অতএব তোমার আগামী শুক্রবারের দিনে তোমার মৃত্যু ঘটবে। যুবক বলে, হুজুর গো, আমার মত হবে, আপনার বিচারের প্রতি আমার কোনো সন্দেহ নাই, তবে হুজুর, আমাকে যদি 3 দিনের জন্য ছুটি দিতেন আমি বড় উপকৃত হতাম। উমর বলল, তোমাকে ছুটি দেওয়া হবে, তোমার পরিবর্তে কাকে রাখবে বলো? বলে, হুজুর গো, আজকে এই জায়গায় আমার পরিবর্তে রাখার মতো কেউ নাই, আমার ভাই নাই, বন্ধু নাই, কুটুম নাই, আত্মীয় নাই,
স্বজন নাই। হুজুর গো, আমার পরিবর্তে কেউ কাউকে রাখার মতো কেউ নাই। বলল 3 দিন ছুটি লিবা কেন? বলে হুজুর, আমার পৃথিবীতে মা নাই, আব্বা নাই। আমার আব্বা আমাকে সম্পদ দিয়ে গেছে, সোনা দানা দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে। আমার ভাইকে আমার বোনকে বুঝায়া দিই না। অতএব হুজুর, আমার ভাই বোনকে হকটা বুঝায়া দিয়ে আসতে চায়। কারণ ভাই বোনকে হক যদি বুঝায়া না দিই, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। অতএব হুজুর গো, 3 দিন ছুটি দেন। একদিন যাইতে সময় লাগবে, একদিন আসতে সময় লাগবে, একদিন বিলি বন্টন করতে সময় লাগবে। উমর ফারুক বলল, একটা সিস্টেম আছে, একটা রুলস আছে, একটা আইন আছে, একটা নিয়ম আছে। অতএব নিয়মের মধ্যে না হলে তোমাকে ছাড়া যাবে না, তোমার পরিবর্তে একজনকে রাখতে হবে। একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরতে আবু যার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দন্দাইমান হইলেন। আর দন্দাইমান হওয়ার পরে বললেন, ও উমরে ফারুক, আজকে এই যুবককে ছেড়ে দেন, এর পরিবর্তে আমি আবু যার গাফফারী জেলখানায় বন্দি থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর বলে, এই আবু যার গাফফারী, তুমি আমার নবীজির একজন কাছের সাহাবী, তোমাকে বিনা অন্যায় কেমন করে কারাদণ্ডে বন্দি করে রাখতে পারি? এই সন্তান যদি ফিরে না আসে, এই যুবক যদি ফিরে না আসে, তাহলে এর পরিবর্তে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। ওই হযরত আবু যার গাফফারী বলে, ওমর, এই যে সন্তানের নিজের ভাইয়ের হক, নিজের বোনের হক বুঝিয়ে দিতে পারে, এই সন্তান জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। কারণ বর্তমানে এক ভাই অপর ভাইয়ের হক মেরে খায়, ভাইয়ের হক ভাই আদায় করে না। সুযোগ পেলে আব্বাকে বলে, আব্বা গো, তোমার পেনশনের টাকাগুলো এক কাজ করো, আমাকে 10,000 দাও, ভাইকে 2,000 দাও। বলে, কেন রে? বলে, আমার ছেলে ডাক্তার পড়ছে, আর ওর ছেলে তো পড়তে পারে না, অত খরচা নাই, তা আমাকে দাও। খরচা হোক ইয়া না হোক, তোমার হক হচ্ছে 6,000, আর ওরও হক হচ্ছে 6,000। তাই বলে তুমি 10,000 লিবার, ওকে দিবে 2,000, এটা হক আদায় করা না। এর জন্য কিয়ামতের দিন জবাব তোমাকে দিতে হবে, তুমি রেডি হয়ে যাও। বাবাজি ভাইরা, হযরতে আবু যার গাফফারী বলে, যেই বাচ্চা, যেই যুবক, যেই সন্তান ভাইয়ের হক, বোনের হক বুঝায় দিতে পারে, ওই সন্তান মিথ্যা বলতে পারে না। আমি দায়িত্ব নিচ্ছি, এই যুবককে আপনি ছেড়ে দেন। বলল আবু যার গাফফারী, যখন তুমি দায়িত্ব নিছ, আমি ছেড়ে দিলাম। যুবকরে, যাও, তোমার ভাইয়ের হক, তোমার বোনের হক বুঝায় দিয়ে আসো। আজকে তোমার পরিবর্তে নবীজির সাহাবী আবু যার গাফফারী কারাদণ্ডে বন্দী রইল। তুমি না আসলে ফাঁসির মঞ্চে আবু যার গাফফারীকে উঠে দেওয়া হবে, তোমার জন্য আবু যার গাফফারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক বলল, হুজুর গো, যত তাড়াতাড়ি পারা যায় আমি চলে আসব। যুবক বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে নিজের বোনের হক বোনকে বুঝায় দিল, ভাইয়ের হক ভাইকে বুঝায় দিল। পরের দিন বাড়ি আসতে আসতে, বাড়ি থেকে উমারের দরবারে আসতে যেন আপনার লেট হয়ে গেল। রাস্তার গ্যারান্টি কেউ দিতে পারে না। রাস্তায় কোনো জ্যাম, এখন তো জ্যাম্পের ব্যবস্থা, জ্যাম লেগে যেতে পারে, রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্টের জন্য রাস্তা ব্লক হয়ে যেতে পারে। তখন তো পায়ে রাস্তা এলেছে, হয়তো কোনো জায়গায় আরাম করেছে, আবার পথ আপনার চলতে আরম্ভ করেছে, রাস্তায় দেরি হয়ে গেছে। এবার দেখছে আমার জন্য আমার নবীর সাহাবী কষ্ট পাইতেছে, আমার জন্য আমার নবীর সাহাবীকে ফাঁসি হয়ে যাবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে যাবে। এই জন্য ওই যুবক দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়াতে দৌড়াতে আপনার ওমরের দরবারে পৌঁছাবে। এইদিকে আবু যার গাফফারীকে মৃত্যুদণ্ডে যেন আপনার মৃত্যুর কাঠগড়ায় যেমন দাঁড় করাইয়া দিয়েছে। ওমরে ফারুক চিন্তা করে, আল্লাহ গো, আজকে একটা যুবকের জন্য, যেই সাহাবী দোষ করে নাই, অন্যায় করে নাই, তাকে আজকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ, আজকে আমাকে মৃত্যুদণ্ড দিতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। এই যুবক হয়তো আর আসবে না। এইদিকে যুবক দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, আপনি সাহাবীকে কাঠগড়া থেকে নামান, আমি হাজির হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক যখন আসলো,
আসার পরে বলে, যুবক রে, আজকে মৃত্যুর ভয়ে মানুষ আসে না, মানুষ আসা তো দূরের কথা, মানুষ মিথ্যা বলে, সত্য বলে না। আজকে তুমি চলে আসলে কারণটা কি? বলে, হুজুর গো, আজকে আমি আসলাম কারণ আমার জন্য স্বাভাবিক কষ্ট পাক এটা চাই না। আজকে আপনার মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হইয়া যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কিয়ামতের দিন শহীদের দরওয়াজা পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর ছুটে আসতেছে। উমারে ফারুক বুঝতে পারলেন, জানতে পারলেন যে এই জগতের মধ্যে একটা সত্যবাদী যুবক আমার আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আজকে এই সত্যবাদী যুবকের মৃত্যু আমি দিয়ে দিব। আল্লাহ, আজকে ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ গো, আজকে তুমি জানের মালিক, তুমি মালের মালিক। আল্লাহ, আজকে যুবককে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ বলতেছে, উমার, আজকে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। যাও যাও যাও, আজকে এই যুবককে আমি বাঁচিয়ে দিলাম, এই যুবকের হায়াতকে দারাজ করে দিলাম। ওই বৃদ্ধের দুই সন্তানকে হেদায়েত করে দিল। বৃদ্ধের দুই সন্তান বলল, এ আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আজকে এই যুবক যদি সত্যতার পথে থাকিয়া যদি মৃত্যুর ভয় না করিয়া যদি মৃত্যুর কারাদণ্ডে উঠার জন্য চলে আসতে পারে, এই যুবক আমার বাপকে মারতে পারে না। আমরা নির্দ্বিধায় মন থেকে অন্তর থেকে এই যুবককে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আজকে একটু মনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া তাদের পছন্দ করে, তাদের দোয়া আল্লাহ কবুল করে যারা ওলি আউলিয়া হয়, জিনারা মুমিন মুত্তাকিন হয়, জিনারা সালিহিন হয়, সালিহা হয়, জিনারা আল্লাহর নবীর সাহাবী হয়, আল্লাহর পয়গম্বর হয়। এ বাবা, আল্লাহর নবীর সাহাবীরা তো দূরের কথা, আল্লাহর নৈকট্য লাভ করলে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। বাবা যে ভাইরা, এখনই মধ্যরাত্রি যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনি যখন হাত আল্লাহর দরবারে উঠায়া দিবা, আল্লাহ বলে, বান্দারে, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমার দরবারে যারা হাত উঠায়া দেয়, আমি আল্লাহ তাদেরই তো দোয়া ফিরাইয়া দিই না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ যুবক, আজকে তোমার ভাইয়ের হক ভাইকে বুঝাইয়া দিলা, বোনের হক বোনকে বুঝাইয়া দিলা, আজকে তোমার ভাগটা কোথায় রাখলা? যুবক বলল, হুজুর গো, আজকে আমার নবীজি সমস্ত সম্পদ ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। কারণ আমার নবীজি এতিম ছিলেন, নবী আমার মাও ছিল না, বাপও ছিল না। আজকে আমারও মা নাই, বাপও নাই। ওগো হুজুর, আমার যে অংশটা ছিল আমার নবীর মতো, আমার অংশগুলো গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যদি আমরা এতিমের যদি কোনো হক আদায় করতে চাই, ওই এতিমের হকটা আমরা মেরে খাওয়ার চেষ্টা করি। ভাই যদি জগতে না থাকে, ভাতিজা যদি থাকে, ওই ভাই বউ ভাতিজাকে তাড়ানোর চেষ্টা করি। তাড়াতে পারলে 2 বিঘা জমি আমার। কথা কি বুঝলেন না? আমরা এই নিয়াতে আছি, কিন্তু বাবা এতিমকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, এতিমের মাথায় শুধু একবার হাত বুলাইয়া দাও। আমার দয়ার নবী বলেছেন, ওই এতিমের মাথায় হাত বুলাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দাকে একটা মাকবুল হজের সব দান করে দিবি। আজকে যদি এতিমের মাথায় তুমি হাত বুলাইয়া না দাও, আজকে ওই এতিমের শরীরে ধুলাবালিগুলা আমার আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনার ঝাড়িয়া ফেলিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা, আর
খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া, হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া, হিলে রে। আর রাত পোহালো দিন ফোরালো আর তো সময় না, আর নাই গো পিতা আর নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া, হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া, হিলে রে। ও বাবাজি ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন খুলিকাল ইনসানু যায়ফা, বান্দারে তোমাদের পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠানো হয়েছে, তোমাদের একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠানো হয়েছে, তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবাজি ভাইরা, জগতের মধ্যে যতদিন পর্যন্ত আছি আমাদের জীবনটাকে সঠিকভাবে সাজাতে হইলে আমাদের একটা গুরুর প্রয়োজন, আমাদের একটা শিক্ষার, আমাদের একটা মাস্টারের প্রয়োজন, আমাদের একটা বর্তমানে একটা আমাদের শিক্ষা দিবে এইরকম একটা লোকের প্রয়োজন। কারণ সে গুরু শিক্ষা, গুরু ছাড়া কোনো আমল হয় না। এখন তো বর্তমানে আমরা গুরুই মানি না, এখন তো বর্তমানে আমরা টিচার মানি না, এখন বর্তমানে আমরা গুরুজনদের মানি না, সম্মান করি না। এখন ছোট ছোট বাচ্চারা, যুবকেরা বসে বসে রাস্তার ধারে মোড়ে আপনার ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, মার 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 চলে গেল, ধর ধর, এইরকম পাবজি খেলছে। আপনার প্রাইমারি স্কুলের হেডমাস্টার মোটর সাইকেল নিয়ে চলে আসছে আর বলছে দেখ আমাদের হেডমাস্টার আসছে, চ পালা। বলে কেন পালাবো রে, চুপ করে বসে থাক, মাস্টার যাচ্ছে আপন রাস্তা দিয়ে যাচ্ছে, তো আমাদের কি? তো বলছে হ্যাঁ রে, তুই যে ক্লাস 4-এ পড়ছিস, 8 বছর বয়সে যে বিড়িটা ধরালছিস, তো কমসে কম বিড়িটা তো ফেলা। ও বলছে বিড়ি কি মাস্টারের বাপের টাকায় খাচ্ছে যে বিড়ি ফেলে দেবো? কথা বুঝলেন না? এখন যুবকদের এই রকম অবস্থা। আগের মতো সম্মান শিক্ষকদের নাই, আগের মতো সম্মান আলেমদের নাই, আগের মতো সম্মান আপনার গুরুজনদের নাই। এই জন্য নাই বলে হুজুর আপনি তো পরিবর্তন করতে পারলেন না, এই জন্য আমাদের আপনাদের সম্মান নাই। না, কারণ আজকে আলেমকে সম্মান করে না, আজকে গুরুজনকে সম্মান করে না, আজকে মাস্টারকে সম্মান করে না, আজকে বাপকে সম্মান করে না। এই জন্য নিউ জেনারেশনের মধ্যে আপনার পরিবর্তন আসে না। সম্মান করলে অবশ্যই পরিবর্তন আসবে। হ্যাঁ বেরাদার, পরিবর্তন